বাপি প্রেজেন্টেশন। এই কটা বাজে? আবার যদি কোনোদিন আসি তো উলুর ধ্বনির জন্ম কিভাবে হয়েছে বলে দেব, উলুর ধ্বনি দিলে পারে কি হয় বলে দেব, উলুর ধ্বনি দেওয়ার নিয়ম কি বলে দেব, উলুর ধ্বনি কতবার দিতে হয় তাও বলে দেব। আবার যদি কখনো আসি, আজকে আর টাইম নেই, পালাটা করতে হবে। পালা না করলে কোনো দোষ নাই তো? তত্ত্ব বললে তো পালা বলা হবে না, তত্ত্বই বলবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে একটু জোর করে উলুর ধ্বনি দিয়ে দাও দেখি। হরি বল হরি বল। এবার মনে হচ্ছে তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও। হরি বল হরি বল, রাধে রাধে। শুনে নাও মা, তো তোমরা যখন বলছো বলেই দি, এই উলুর ধ্বনির জন্ম হয়েছে কি করে? কি পড়ে যাচ্ছে ওদের, আবার ইউটিউবে উঠছে না। শোনো মা, মন দিয়ে শোনো। এই পাখাটার আমার গায়ে হাওয়াই লাগছে না ভাই, কোন দিকে দিয়েছিস তোরা? হরি বল। শোনো মা, মন দিয়ে কথা বলো। এই উলুর ধ্বনির জন্ম হয়েছে কি করে শোনো। বেদবতী নামে একটা রমণী ছিল, সেই বেদবতী নামে রমণী নারায়ণকে বড় ভালোবাসত। মন দিয়ে শুনবে, একদম কোনো কথা বলবেন। আগে শুনে নাও, হরিবাসরে কথা বললে কি হয়, তাহলে কথাটা বন্ধ হবে, না হলে হবে না। আমার মুখের কথা নয়, মনুসংগীতা বলে একটা গ্রন্থ আছে, সবাই জানেন, নাম শুনেছেন। মনুসংগীতা গ্রন্থে বর্ণনা করছে, হরিকথা চলাকালীন যদি কোনো রমণী কিংবা পুরুষ আন কথা বলে, আর তার জন্য যদি অন্য কোনো ভক্তের হরিকথা শুনতে ব্যাঘাত হয়, তাহলে তার নাম অপরাধ হলো। তাই তো বাবা? হরি নাম চলাকালীন যদি তুমি আন কথা বলো, তাহলে নাম অপরাধ হলো মা। আর কেউ যদি নাম করতে করতে অপরাধ করে, তাহলে তার কি হয়? মৃত্যুর পরে বক বাঘ শৃগাল কুলে জন্ম নিতে হয়। এই হরি কথা চলাকালীন আপনারা কোনো আন কথা বলবেন না। আপনারা এসেছেন পুণ্য সঞ্চয় করতে, কেউ পাপ সঞ্চয় করে যাবেন না। তাই আপনারা কেউ আন কথা না বলে মনোনিবেশ করে শ্রবণ করুন, দেখবেন আনন্দ পাবেন। বেদবতী নামে রমণী নারায়ণকে বড় ভালোবাসে, আর নারায়ণকে ডেকে ডেকে বলে, নারায়ণ তুমি যদি আমাকে স্বামী দাও, তাহলে একটা হরি ভক্ত কিংবা কৃষ্ণ ভক্ত স্বামী আমাকে দিও। বাবা দেখবেন, যে যেটা চায় তার সঙ্গে উল্টোটাই কিন্তু হয়। আপনি যেটা চাইবেন দেখবেন ভগবান ঠিক আপনার সঙ্গে উল্টোটা করবে। কেন? ভগবানই তো উল্টো, ওর কাজ উল্টো না, এ তো বাঁকা, ওর সব কাজ বাঁকা। ও ভালোভাবে ভক্তদের কৃপা করেন। ওই ভোলানাথ শিব দেখবেন অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, আশীর্বাদ দিয়ে দেবে। দুর্গার কাছে যাবে, সেও আশীর্বাদ দেবে। লক্ষ্মীর কাছে যাবে, সেও আশীর্বাদ দেবে। কিন্তু কৃষ্ণর কাছে যাবে, ও দেবে না, ও দেবে না। ও বলে অত সহজ না। কেন? আমি তো বাঁকা, আমি সহজে দেব না। ওর সব কাজ বাঁকা। তোমাকেও বাঁকা করে কাঁদিয়ে হাসিয়ে নাচিয়ে তবে ছাড়বে। তো বেদবতী আমার বলে, প্রভু তুমি আমাকে একটা হরিভক্ত স্বামী দিও। কিন্তু উল্টোটা হয়ে গেল, হরিভক্ত তো হলো না, হলো তো হলো একটা নাস্তিক স্বামী। শুধু তা নয়, সে হচ্ছে স্বভাবে অসুর। সে নারায়ণের নাম একদম শুনতে পারে না। এবার অসুর তো কোনোদিন ভগবানকে পছন্দ করে না বাবা। অসুরদের সঙ্গে দেবতার চিরকালের মতো শত্রুতা। তো অসুর পত্নী যদি এখন শত্রুর পুজো করে, তাহলে কেমন হবে বলো তো দেখি বাবা। তা ওই অসুর আমার বলছে, শোনো তুমি তো আমার পত্নী,
তুমি বিয়ের আগে যা করেছো করেছো, কিন্তু বিয়ের পরে তুমি আমার পত্নী, এখন অসুর পত্নী, তুমি আর ওই দেবতা অর্থাৎ ওই ভগবান নারায়ণের পুজো করবে না। কেন? নারায়ণ আমাদের চিরশত্রু, তো তুমি আর নারায়ণের পুজো করবে না। বেদবতী আমার বলছে বেশ, কিন্তু যে ভক্ত হয় বাবা, সে কি কৃষ্ণ নাম শুনলে বাড়ি রইতে পারে? আপনার এই যে দুপুরবেলায় কেন ছুটে এসেছেন? কৃষ্ণকে ভালোবাসেন বলে। যদি কেউ ভগবানকে ভালোবাসে, সে ভগবানের নাম না করে রইতে পারে না বাবা। ওই বেদবতী কি করে? ও লুকিয়ে লুকিয়ে নারায়ণের পুজো করে, কিন্তু তার স্বামী জানে না, তার অসুর স্বামী জানে না। বেদবতী লুকিয়ে লুকিয়ে নারায়ণের পুজো করে। একদিন আমার বেদবতী আমারে লুকিয়ে লুকিয়ে নারায়ণের পুজো করছে। হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, নারায়ণ তোমার এই কি লীলা, তোমার এই কি খেলা, প্রভু হে আমি কোনোদিনই তোমার কাছে ধন চাই নাই, আমি কোনোদিনই তোমার কাছে ঐশ্বর্য চাই না। আমি তো চেয়েছিলাম তুমি আমায় একটা কৃষ্ণ ভক্ত স্বামী দাও, কিন্তু সেটাও তুমি দিলে না। তোমার নাম করলে যে ভক্তের এত জ্বালা হয় আমি জানতাম না। এই জগতে দেখবেন বাবা, যারা ভক্ত তাদেরই জীবনে কষ্ট বেশি, যারা সৎ মানুষ তাদেরই জীবনে কষ্ট বেশি। যারা কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, সৎ মানুষ, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না তারা সুখে আছে। কেন? ভগবান তাদের জীবনেও সুখে থাকতে দেবে না। ভগবান তাদের দিবানিশি কাঁদাবে, পরীক্ষা করবে। কেন? ভগবান আমার স্বর্ণকার, ভক্তরূপী সোনাকে সংসাররূপী আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে খাঁটি সোনা করে নেয়, খাঁটি ভক্ত করে নেয়। তাই বেদবতী আমার কাঁদছি, হে নারায়ণ, সারা জীবন তোমার নাম করলাম, তুমি আমাকে একটা কৃষ্ণ ভক্ত স্বামী দিলে না। দিলে তো দিলে অসুরপতি, যে তোমার নাম পছন্দ করে না। ও বাবা, যখন এমনি করে নারায়ণের পুজো করছে, আর অসুর আমার এসে দেখছে যে পত্নীকে বারণ করেছে নারায়ণের পুজো করতে, সেই পত্নী তার শত্রুর পুজো তার ঘরে বসে করছে, দেখেই তার রাগ হয়ে গেল। রেগে ক্রোধান্বিত হয়ে বেদবতীর চুলটা ধরেছে, চুলের মুঠি ধরে টানতে 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 বেদবতীকে ঘরের বাইরে বের করে নিয়ে গেল। আরে বলে উঠলো বেদবতী, 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 আমি তোমাকে বারণ করেছিলাম, আমি তোমাকে বারণ করেছিলাম, আমি তোমাকে বারণ করেছিলাম, তুমি নারায়ণের পুজো করবে না, তুমি অসুর পত্নী হয়ে করো নারায়ণের পূজা। স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও স্বামী, আমি আর জীবনে ভুল করব না। কিছুতেই কিছুতেই তোমার ক্ষমা হবে না। তুমি বেরিয়ে যাও। চুল ধরে টানতে 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 বেদবতীকে ঘর থেকে বের করে দিল। স্বামী গো, স্বামী গো, ও গো, স্বামী গো, স্বামী মেরো না, তুমি আমাকে মেরো না স্বামী। না, তুমি অসুর পত্নী হয়ে তুমি দেবতার পুজো করো, তুমি বেরিয়ে যাও। শুনে নাও মা, শুনে নাও বাবারা, যদি কোনো পুরুষ নারীর চুল ধরে তাহলে সেই পুরুষের অকাল মৃত্যু হবেই হবে। কেন? নারীর চুলে সপ্ত নরকের বাস। নারীর চুল ধরে পুরুষকে কোনোদিন পুরুষের আঘাত করতে নেই। যদি কোনো পুরুষ নারীর চুলের মুঠ ধরে তাকে আঘাত করে, সেই পুরুষের তো অকাল মৃত্যু হবেই হবে, তার বংশ ও নিপাত হয়ে যাবে। তার প্রমাণ মহাভারত দিল, তার প্রমাণ রামায়ণ দিল। ওই রাবণের রাজা সীতার চুল ধরে টানতে টানতে হরণ করেছিল।
রাবণ বংশ ধ্বংস হয়ে গেল, রাবণের অকাল মৃত্যু হয়ে গেল মা। এদিকে মহাভারত দেখিয়ে দিল ওই যে দুর্যোধন দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে টানতে টানতে ভরা সবাই বস্ত্র হরণ করেছিল, তাদের অকালে শত ভাইয়ের প্রাণ চলে গেল। তাই নারীর চুল ধরে কখনো পুরুষের আঘাত করতে, যদি কোনো পুরুষ নারীর চুল ধরে আঘাত করে তার সপ্ত নরকে যেতে হয় বাবা। তাই বেদবতীকে যখন ঘর থেকে বের করে দিল, বেদবতী আমার নারায়ণের চরণে কেঁদে কেঁদে বলছে, নারায়ণ, ও নারায়ণ, এই জীবন আর রাখবো না। হে নারায়ণ, তুমি যখন আমার ডাক শুনলে না, তুমি যখন আমায় করুণা করলে না, হে নারায়ণ, এ জীবন আমি আর রাখবো না। আমার স্বামী যখন আমায় ঘরে থেকে বের করে দিল, আমি এ প্রাণ বিসর্জন দিয়ে দেব। যখন বেদবতী আমার প্রাণ বিসর্জন দিতে যাবে, বৈকুণ্ঠ অধিপতি শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ আমার অমনি বেদবতীকে ডেকে বললেন, বেদবতী, বেদবতী, বেদবতী। কে কে ডাকছে? আমি নারায়ণ। নারায়ণ, তুমি এসেছো? এই কি তোমার লীলা নারায়ণ? বেদবতী, তুমি মরো না। আমি বেঁচে কি করব বলো প্রভু? তোমার কাছে তো আমি কিছু চাই না। আমি একটা কৃষ্ণ ভক্ত স্বামী চেয়েছি, তুমি সেই স্বামীটুকু আমাকে দিলে না, আমি এ জীবনে রাখবো না। নারায়ণ আমার বলে উঠলেন, শোনো বেদবতী, তোমার চিন্তা নাই, আমি তোমাকে আশীর্বাদ করছি। আজ থেকে তোমার পুজো করতে হবে না, আমার মন্ত্র পাঠ করতে হবে না, তপস্যা করতে হবে না। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি 3 বার উলুর ধ্বনি দিলে তোমার অসুরপতি ও হরি ভক্ত হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। হরি বল, হরি বল, জয় গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। বেদবতী, মাত্র 3 বার উলুর ধ্বনি দেবে তুমি। 3 বার উলুর ধ্বনি দিলে তোমার অসুরপতি হরিভক্ত হয়ে যাবে। তাই মা উতে রাধা লুতে কৃষ্ণ, একবার উলুর ধ্বনি দিলে নারীদের 1 লক্ষ কৃষ্ণ নাম জপ করার সমতুল্য ফল প্রাপ্তি হয়। শুনে নাও, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি কেউ পূর্ব দিকে মুখ করে 3 বার উলুর ধ্বনি দিতে পারে, তার স্বামী যদি কৃষ্ণ বহির্মুখী হয়, অর্থাৎ কৃষ্ণ কথা বলে না, হরি কথা বলে না, তার স্বামী ধীরে ধীরে হরিভক্ত হয়ে যাবে। নারায়ণের আশীর্বাদ। বলছে দুপুর বেলায় স্নান করে ঠাকুর মন্দিরে গিয়ে যদি কেউ 3 বার উলুর ধ্বনি দিতে পারে, তার বাড়ি থেকে অভাব চিরকালের মতো চলে যায়। আর সন্ধ্যাবেলায় যদি সন্ধ্যা প্রদীপ দেখাতে গিয়ে যদি কেউ 3 বার উলুর ধ্বনি দিতে পারে, তার বাড়ি থেকে অলক্ষ্মী চলে যায় এবং তার স্বামীর সৌভাগ্য উদিত হয়। শুনে নাও মা, যে জায়গায় উলুর ধ্বনি শঙ্খর ধ্বনি হয়, সেই জায়গাটা পবিত্র হয়ে যায়, সেই জায়গাটা বৃন্দাবন হয়ে যায়। সেই জায়গায় রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা কিছু থাকে না, সেই জায়গায় রাধা গোবিন্দের স্থান হয় মা। আর বিজ্ঞান কি বলছে? বলছে হিন্দু সনাতন ধর্মে উলু দেওয়ার রীতি আছে। বিজ্ঞানীরা রিসার্চ করে পেলে যে সমস্ত রমণীরা সারা জীবন উলু দিয়েছে, তাদের কোনোদিন শ্বাসকষ্ট হয়নি, তাদের কোনোদিন হার্টের রোগ হয়নি, তাদের কোনোদিন প্যারালাইসিস স্ট্রোক হয়নি, তাদের পরমায়ু বৃদ্ধি হয়েছে। তাই যদি কোনো রমণী 3 বার 3 টাইম নিয়ম করে উলুর ধ্বনি দিতে পারে, তার সংসারেরও মঙ্গল হয়, তার দেহেরও মঙ্গল হয়, তার এলাকার মঙ্গল হয়, জগতের মঙ্গল হয়। তাই একবার সবাই মিলে উলুর ধ্বনি, জয়ের ধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে রাধে। তাই যতক্ষণ এখানে কৃষ্ণ কথা হবে, হরি কথা হবে, আপনার একটু উলুর ধ্বনি, জয়ের ধ্বনি দেবেন মা।
আপনাদের মঙ্গল হয়ে যাবে। বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় আপনারা উলুর ধ্বনি দেবেন। হরিনাম যেখানে হবে উলুর ধ্বনি দেবে। সন্তান জন্মগ্রহণ করলে উলু ধ্বনি দেবেন। বাড়িতে গুরুদেব আসলে উলুর ধ্বনি দেবেন। কোনো শুভ কাজ হলে উলুর ধ্বনি দেবেন। দেখবেন আপনার সংসারে মঙ্গল হবে, যত অমঙ্গল সব দূরে চলে যাবে। উলুর ধ্বনিতে স্বয়ং ভগবান বিরাজ করছেন। তাই আজকে ভগবান আমার খেলা করছে কেমন করে দেখুন। ওগো সখাগণ সঙ্গ ছড়ি শ্রীযদুন দন হরিয়ে ওগো সখা গানা সখা চলো তো হে নাগররা কি বাচালত হে নাগররা বলি অমনি নাগর চলিল রে ও দেখো অমনি নাগর চলিল রে পানি অমনি নাগর চলিল রে বলি যমুনার আশা পুরাবে বলে অমনি নাগর চলিল রে ও দেখো যমুনার আশা পুরাবে বলে অমনি নাগর চলিল রে ওগো যমুনার আশা পুরাবে বলে অমনি নাগর চলিল রে যমুনার আশা পুরাবে বলে অমনি নাগর চলিল রে যমুনার আশা পুরাবে বলে অমনি নাগর চলিল রে চালত হে নাগররা জগ চালত হে নাগররা গোবিন্দ আমার সখাগণের সংঘ পরিত্যাগ করে তিনি ধীরে ধীরে যমুনার কূলে এসে দাঁড়ালেন। যমুনাকে দর্শন করে বলছে, যমুনা যমুনা তুমি কি সেই যমুনা যাকে আমি কথা দিয়েছিলাম একদিন যমুনার বক্ষে আমি নৌকা বিলাস লীলা করব? তাই গোবিন্দ আমার যমুনাকে দর্শন করে কি করে চলেছে দেখো। অগো ভাঙাবিনী মনোরথে চলিল বিপিন পথে ভাবিনি মন রাতে চলল বিপিন পথে ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে ভাবিনি মন রাতে চলল বিপিন পথে সাধিতে সাধিতে আবার সাধিতে মনোমথকা ওগো সাধিতে সাধিতে মনোমতকা বলি অমনি নাগর চলিল ওগো রে অমনি নাগর চলিল রে বলি অমনি নাগর চলিল রে অমনি নাগর চলিল রে ওই যমুনার আশা পুরাবে বলে অমনি নাগর চলিল রে ওগো যমুনার আশা পুরাবে বলে অমনি নাগর চলিল রে গোবিন্দ আমার যমুনার আশা পূরণ করবে বলে যমুনার কূলে দাঁড়ালেন। এবার যমুনার জলকে দর্শন করে
গোবিন্দের আমার সেই পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল। কি নাকি আমি যমুনাকে কথা দিয়েছিলাম যমুনার বক্ষে একদিন আমি নৌকা বিলাস লীলা করব। তাই গোবিন্দ আমার কি করেছে দেখো, অগো হেরিয়া যমুনার মন মথয় ধরা ওগো হেরি যমুনার ওরলো মুরলে বাসি বাজাইল, ও দেখো এমনি বাসি বাজাইল, রাধা 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 বলে অমনি বাসি বাজাইল, রাধা 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 বলে অমনি বাঁশি বাজাইল, ও দেখো রাধা 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 বলে অমনি বাঁশি বাজাইল, রাধা 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 বলে অমনি বাঁশি বাজাইল, ও দেখো রাধা 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 বলে অমনি বাঁশি বাজাইল, ও রাধা 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 বলে অমনি বাঁশি বাজাইল, রাধা 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 বলে অমনি বাঁশি বাজাইল, সাধিতে মনমতা জগ সাধিতে মনমতকা। অমনি রাধা বলে মুরলিতে ধরি করলে। এদিকে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দের বাঁশি শুনতে পেলেন। রাধারানী আমার গোবিন্দের বাঁশি শুনে ললিতাকে ডেকে বলছে, ললিতা ও ললিতা, ওই দেখ সখী আমার বধুর বাঁশি বেজেছে। তাই রাধারানী আমার ললিতার গলাটি জড়িয়ে ধরে বলছে, ললিতা রে ললিতা, ওই দেখ আমার পরাণ বধুর বাঁশি বাজে। বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে ঘরে থাকা যায়, বলো গো সখী কি করি উপায়, বলো গো সখী কি করি সখী সব রাধাকে বোঝাই, যাব জলের ছলে যমুনা, মিনতি করিব মিনতি করিব মিনতি করিব, পায়েতে ধরিব তবে যদি আসে শ্যামরা, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি।
ললিতা, ওই দেখ আমার বধূর বাসি বেজেছে। তোরা আমাকে উপায় করে দে, আমি কেমন করে আমার বধূ দর্শনে যাব। তাই গোবিন্দ আমার রাধা বলে বাঁশি বাজাই দিয়ে আজকে তিনি রাধারানীকে পার করবে বলে একটা তরুণী নির্মাণ করছে। যোগমায়া আমাকে স্মরণ করে, যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা। কোথায় যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা, কোথায় যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা। তোমার সন্তান কই নাকে, তোমার সন্তান কই নাকে, দেখা দাও মা আসিয়া। কোথায় যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা, কোথায় যোগমায়া যোগেশ্বরী দেবী পূর্ণ মাসি মা। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী। জাগো তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী। তুমি জাগো মা, দেখা দাও, দেখা দাও মা। যখনই আমার গোবিন্দ যোগমায়া আমাকে স্মরণ করেছেন, যোগমায়া এসে আমার গোবিন্দকে বললেন, হে প্রাণনা, তুমি আমাকে কেন স্মরণ করেছ? মাগো, আমার মনে আজ বাসনা হয়েছে, আমি শ্রীমতী রাধারানীকে নিয়ে নৌকা বিলাস লীলা করব। তাই তুমি 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 আমাকে একটা নৌকা নির্মাণ করে দাও। যোগমায়া মা আমার বলছে, হে গোবিন্দ, আমি কোথায় নৌকা বলো, আমি কোথায় পাব তরুণী বল। হে গোবিন্দ, গোবিন্দ, আমি কোথায় নৌকা পাবো? আমারে তো নৌকা দেবার ক্ষমতা না। প্রভু হে, আমি তাই তোমার চরণে কি দিলাম জানো? আমি কি দিলাম জানো? আমারে দেহ তরি তোমায় দিলাম। দেহ তরি তোমায় দিলাম, আমারে দেহ তরি তোমায় দিলাম। আমার দেহ তরি তোমায় দিলাম। তুমি নিজ গুণ গ্রহণ কর, আমার দেহ তরি তোমায় দিলাম। তুমি নিজ গুণে গ্রহণ করো, আমার দেহ তরি তোমায় দিলাম। তুমি নিজ গুণ গ্রহণ করো, আমার দেহ তরি তোমায় দিলাম। তুমি নিজ গুণে গ্রহণ করো, আমার দেহ তরি তোমায় দিলাম। নিজ গুণে গ্রহণ করো, দেহ তরি তোমায় দিলাম। তুমি নিজ গ্রহণ করো, দেহ তরি
তোমায় দিলাম দেহ গুণে গ্রহণ করি দেহ তরি তোমায় দিলাম গ্রহণ করো দেহ তরি তোমায় দিলাম যোগুণে গ্রহণ করো দেহ গুণে গ্রহণ করলাম গ্রহণ করলাম যোগুণে গ্রহণ করো আমার দেহ তরি তোমায় দিলাম। এই যোগমায়া মায়ের স্মরণ করে গোবিন্দ মায়ের একটা তরুণী নির্মাণ করলেন, সোনার তরুণী নির্মাণ করলেন। তাই মহাজন আমারে বলছেন, সেজিল তরুণী খানি পোবাল মুকুত আনি মাঝে মাঝে হীরারো গাথনি শিকি পুচ্ছ গুঞ্জ চড়া রজত কাঞ্চনে মোড়া কেরুয়ালে রজত কিনকিনে। সুন্দর করে গোবিন্দ আমার তরুণীখানা নির্মাণ করলেন। নির্মাণ করে আজকে রাধা রাধা বলে মুরুলিতে ধ্বনি করলেন। তবে দেখুন মা, এই যে আমার গোবিন্দ, এই যে এই দিকের মায়েরা কিন্তু অনেক কথা বলছো মা, এত কথা বললে কিন্তু কীর্তন আস্বাদন হয় না গো। এত কথা বলছো কেন তোমরা? গরমে তো একটু কথা হবে। গরম লাগছে আমি বুঝতে পারছি, কি করবে বলো? হরি বলো হরি বল মা। শুনে নাও, আমার গোবিন্দকে পেতে গেলে পারে মনুষ্য জন্মে কি করতে হয়, কোন ভুলগুলো কখনো গোবিন্দ চরণে করবে না। তিনটে ভুল কখনো করবে না গোবিন্দ সেবা দিতে গেলে। শুনে নাও, এই তিনটে ভুল যদি করো গোবিন্দ সেবা দিতে গিয়ে, তুমি কোনোদিন গোবিন্দ কৃপা পাবে না। কি ভুল? গোবিন্দকে প্রথমত কোনো লাল ফুল দেবে না। ভগবানকে লাল ফুল দিতে নেই। আমার ভগবান কোন ফুল বেশি ভালোবাসে আপনারা জানেন? সাদা ফুল। মা আমার বলছে সাদা ফুল, ঠিক বলেছে। এক হিসাবে সাদা ফুল গোবিন্দকে দেয়, গোবিন্দ সাদা ফুল পছন্দ করে, কিন্তু সেটার নাম জানতে হবে। সেই সাদা ফুলটা কোন সাদা ফুল? সাদা ফুল তো অনেক ফুল আছে। শাস্ত্রে বর্ণনা করছে গোবিন্দের প্রিয় ফুল হচ্ছে শ্বেত করবী। শ্বেত করবী ফুল গোবিন্দকে দিতে হয়। প্রথম ভুল, গোবিন্দকে লাল ফুল দেবে না। দ্বিতীয় ভুল, গোবিন্দকে কলি ফুল অর্থাৎ কড়ি ফুল এনে গোবিন্দ চরণে দেবে না। আর তৃতীয় ভুল, শুকিয়ে যাওয়া ফুল কিংবা বাসি ফুল কিংবা ঝরে পড়া ফুল, সেই ফুল কখনো গোবিন্দ চরণে দিতে নেই না, তাহলে গোবিন্দ চরণে অপরাধী হয়ে যেতে হয়। আর গোবিন্দ চরণে যে ফুলগুলো দেন মা, এই ফুলগুলো কখনো ধৌত করবেন না। ধৌত ফুল আমার গোবিন্দ সেবা গ্রহণ করেন না। ধৌত করা ফুল কখনো গোবিন্দ চরণে আপনারা নিবেদন করবেন না। তবে এই যে চৈত্র মাস চলছে মা, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আপনাদের কাজে লেগে যাবে। মনো দিয়ে শুনুন মা, মনোনিবেশ করে শুনবেন। এই চৈত্র মাসটা অনেকে নিরামিষ সেবা করে। এই চৈত্র মাসে বাবার মাথায় সবাই জল ঢালতে যায়। কোথায়? তারকেশ্বরে, তাই তো? কিংবা শিব মন্দিরে সব ছেলে মেয়েরা চৈত্র মাসের দিনে জল ঢালতে যায়, আবার শ্রাবণ মাসের দিনেও জল ঢালতে যায়। এই চৈত্র মাসটা শিবের এত প্রিয় কেন? এই চৈত্র মাসের দিনে শিবের পুজো করলে কি হয়? এই চৈত্র মাসের দিনে শিবকে পুজো করবেন কি করে? শিবের এক নাম আশুতোষ, যিনি অল্পতে হয় সন্তোষ। শিবের নাম ভোলা, তাই তার দিল বড় খোলা। শিবকে বেশি কিছু দিতে হয় না। শিবকে দিতে গেলে পারে একটা বেলপাতা যদি শিবকে দিতে পারো, শিব খুশি হয়ে যায়। এই বাবা, তোরা একটু কথা কম বল, এত কথা বলছিস কেন? তোমার কাছে যদি বেলপাতা না থাকে, শুনে নাও শিব পুরাণ কি বলছে। যদি তোমার কাছে বেলপাতা না থাকে, তুমি এক গন্ডুস গঙ্গা জল শিবকে দেবে, শিব প্রসন্ন হয়ে যাবে। তো
তোমার কাছে গঙ্গার জল নেই মা, তুমি যে কোনো নদীর জল দেবে শিব খুশি হয়ে যাবে। তোমার কাছে নদী নেই, তুমি যে কোনো পুকুরের জল দিয়ে দেবে শিব খুশি হয়ে যাবে। পুকুরের জল নেই, তুমি কলের জল, টিউবওয়েলের জল কিংবা পাতকুয়ার জল ভগবানকে দিয়ে দেবে, খুশি হয়ে যাবে। বলছে তোমার কাছে জল না, তাহলে যে কোনো একটা ফল ভগবানকে দেবে। বলছে ফল নাই, ভগবানকে ফল দিতে হবে না। সবজি, যে কোনো সবজি, পটল, আলু, কুমড়ো, ঝিঙে যা পারো একটা নম শিবায় বলে দিলে পারে কাজ হয়ে যাবে। শুধু চৈত্র মাসের দিনে আমরা যেরকম চৈত্র ছেল পাই না, সেল সেল চৈত্র ছেল অফার, তেমন শিব আমার অফার দিলেন চৈত্র মাসে, যে এই চৈত্র মাসের দিনে যে ভক্ত আমাকে একটা বস্তু ভক্তি করে হোক আর অভক্তি করে হোক দিলেই তার মুক্তি। মুক্তি কি নাকি শিবলোকে চলে যাবে, শিবলোকে চলে গেলেই সে কৃষ্ণ পেয়ে যাবে। কেন? শিব হচ্ছে আমার পরম বৈষ্ণব, তাই বৈষ্ণব যারা কৃষ্ণ চায় তারা, তাই শিবের উপাসনা করলে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হয়। তাই চৈত্র মাসের দিনে যে কোনো জীব ভক্তিতে অভক্তিতে শিবকে কিঞ্চিত পরিমাণে কিছু দান করলেই তার মুক্তি। কেমন? তোমার কাছে সবজি নাই মা, তুমি একটু চাল শিবের মাথায় দিয়ে দাও। চাল নেই, তুমি ডাল দিয়ে দাও। ডাল নেই, তুমি একটু কি করবে, খাঁটি তিল দিয়ে দেবে। তিল নেই, তোমার কাছে একটু মধু দিয়ে দেবে। মধু নেই, একটু ঘি দিয়ে দেবে। যদি তোমার কাছে সব কিছু না থাকে, ভগবান বললেন তুমি একটা গাছের পাতা আমায় তুলে দাও। শিব এত দয়াময়, অন্য ভগবানকে ভোলানাথ বলে নাই, বলে শিবকেই শুধু ভোলানাথ বলেছে। কেন? ওর দিল বড় খোলা, দিলদার মানুষ, ওর মতো পরিষ্কার মনের মানুষ কেউ না। তো শিব আমার বললেন একটা গাছের পাতা দিয়ে দাও। ও মা, তোমার কাছে যদি গাছের পাতা না থাকে, শিবের মাথায় যদি এক মুঠ মাটি দিয়ে দিতে পারো, এক মুষ্টি মৃত্তিকা ওম নমঃ শিবায় বলে দিয়ে দিতে পারো চৈত্র মাসের দিনে, তোমার সমস্ত পাপ হরণ হয়ে যায়। তবে একটা কথা বলি, তোমরা যে শিবের মাথায় পুজো দিচ্ছ মা, শিবকে জল ঢালবে, শিবকে বেলপাতা দেবে, আকন্দ ফুল দেবে, ধুত্রা ফুল দেবে, ডাবের জল দেবে, গঙ্গা জল দেবে, দুধ দেবে, এগুলো দিয়ে তবেই লাভ হবে যদি তুমি আগে তোমার বাবার সেবাটা করতে পারো, যদি আগে তোমার মায়ের সেবাটা করতে পারো। তোমার গর্ভধারিণী মাকে তুমি সেবা করলে না, তুমি তোমার জন্মদাতা বাবাকে সেবা করলে না, কিন্তু ভোলানাথকে বড় ঘটা করে জল দিচ্ছ, ফল দিচ্ছ। ভোলানাথ আমার বললো আমার কৃপা তো পাবি না, আরো ত্রিশূল তোর পেটে ঢুকিয়ে দেবো। নিজের বাপকে এক ঘটি জল তুলে কোনোদিন মাথায় ঢাললি না, বাবা স্নান করো, আর আমাকে বলছিস বাবা তুমি স্নান করো। বাবাকে পাবি না, বাবার এই ত্রিশূল পাবি। হ্যাঁ, হরি বল হরি বল। শোনো মা, আসল দেবতা আসল দেবী হচ্ছে ঘরের মা আর বাবা। মা বাবার মতো মূল্যবান বস্তু পৃথিবীতে কিছু নাই। আসল গুরু হচ্ছে মা বাবা। যে মা বাবার সেবা করে না, দেবতা সেবা করে, সে কোনোদিন দেবতাকে পায় না। যদি সেবা করতে হয় আগে গর্ভধারিণী মা বাবাকে সেবা করো, তবেই তোমার জন্ম ধন্য হবে। যে মা বাবাকে কাঁদায় সে মা কালীর পুজো করেও কোনো লাভ নেই, মা দুর্গার পুজো করেও কোনো লাভ নেই, কৃষ্ণের নাম শুনেও কোনো লাভ নেই। কেন? বাউল বললেন, শাস্ত্রে বললেন, কি বললেন মা? আমার মুখের কথা নয়। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। হরি বল। বাবা মাঝে সবার সেরা এ জগৎ সংসারে, তাদের চরণ করলে পূজা পাবি দেবতার। জয় ভবা। কি বলছে বাবা গানে?
বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, বাবা মার মতো মূল্যবান বস্তু কিছু নাই। তাদের চরণ সেবা করলেই তুমি পাবে সমস্ত দেবতারে। তাই কি বলছে গানের ছন্দে, বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, তাদের চরণ করলে পূজা পাবি দেবতার। বাবা মা যে সবার সেরা এ জগৎ সংসারে, তাদের চরণ করলে পূজা পাবি দেবতার। যেতে হবে না গো তোমায়, যেতে হবে না গো তোমায় তীর্থ করতে তীর্থস্থান। বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। হরি বল। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই পারো গঙ্গার স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। কমিটির তরফ থেকে বিশেষ ঘোষণা, কমিটির তরফ থেকে বিশেষ ঘোষণা, কীর্তনের সামনে যে সাইকেলগুলো রাখা আছে, যে সাইকেলগুলো রাখা আছে হরিবাসরের সামনে, সেই সাইকেলগুলো সরিয়ে দেবেন। হরিবাসরের সামনে যে সাইকেলগুলো রাখা আছে, এই সাইকেলগুলো দয়া করে সরিয়ে দেবেন। যে রাধে রাধে। দেখুন মা, এই জগতে বাবা মার মতো আপন বলে কেউ আছে আমার তো মনে হয় না। একটা সত্যি কথা আপনাদের কাছে বলে যাব, পূর্ব মেদিনীপুরে গান করতে গেছি বাবা এক মাস্টার মশাইয়ের বাড়িতে। তো মাস্টার মশাইয়ের বাড়িটা 3 তলা, বিশাল বড় বাড়ি। তো বড় বড় কীর্তনিয়ারা গান করতে এসছে, 3 দিন ধরে কীর্তন হচ্ছে, 10,000 5,000 লোকের সেবা হচ্ছে রোজ, বিশাল বড় মাঠে প্যান্ডেল করেছে। তো আমাকে ঘরে বসতে দিয়েছে মা একটা সোফাতে, আমার মাজা ঢুকে গেছে, এত নরম এত গদি। তো বাড়িটা এত সুন্দর সাজানো, আমি মাস্টার মশাইকে ডেকে বললাম, মাস্টার মশাই আপনি কত টাকা খরচা করে বাড়ি করেছেন? বলছে আমার বাবা করে গেছে লাখ লাখ টাকা খরচা করে, আমার কিছু করতে হয় না। তো আমি বললাম এত সুন্দর বাড়িতে কে কে থাকেন? বলছি বেশি কেউ না, আমার বাড়িতে মাত্র 4টে মানুষ, আমার ছোট্ট 10 বছরের ছেলে, আমার পত্নী, আমার বৃদ্ধা মা আর আমি, এই 4 জন থাকি। তো তার ছোট্ট ছেলে এসে আমাকে প্রণাম করলো, তার পত্নী এসে আমাকে প্রণাম করলো। আমি ভেবেছি বৃদ্ধ মা হয়তো বিছানায় টিছানায় পড়ে আছে, উঠতে পারে না, তা দেখা করতে পারে না। আমি ডেকে বলছি আপনার মায়ের কাছে একটু আমাকে নিয়ে চলুন না। আমি ভেবেছি মনে ঘরে আছে, বিছানায় টিছানায় পড়ে আসতে পারছে না, একটু দেখি। এত বড় ভক্তের সেবা হচ্ছে, তাহলে মা কত ভাগ্যবান, না হলে এমন ছেলে কি পেটে ধরতে পারে? বাবা কিছুক্ষণ পরে বলছে, অনুপ বাবু আমার মা আর আমার বউয়ের দিন ভরে ঝগড়া হয়, তাই আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। বলুন তো বাবা, যে ব্যক্তি বাড়িতে হরিনাম দিচ্ছে, কীর্তন দিচ্ছে, ভক্ত সেবা দিচ্ছে, নিজের মাকে রেখেছে বৃদ্ধাশ্রমে, তেমন কীর্তন দিয়ে তার কি লাভ, তেমন হরিনাম দিয়ে কি লাভ, তেমন ভক্ত সংঘ করে কি লাভ তার? আমি তাকে বললাম আপনি এত হাজার হাজার ভক্ত সেবা দিয়ে কোনো লাভ নাই, তুমি নিজের মাকে এক মুঠো খেতে দিতে পারছো না, তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলে এমন কীর্তন দিয়ে তোমার কোনো লাভ নাই। যদি তোমার সেবা করতে হয়, তোমার মাকে বৃদ্ধাশ্রম থেকে এনে আগে ঘরে এনে তোমার মায়ের পুজো করো, তাহলে দেখবে তোমার কীর্তন দেবারও প্রয়োজন হবে না। হরি বল হরি বল। তবেই তোমার কীর্তন দিয়ে জীবনটা ধন্য হবে, যদি তুমি আগে তোমার গর্ভধারী মাকে সেবা করতে পারো। কেন? মায়ের ঋণ জগতে কেউ শোধ করতে পারে না। এই জগতে সবার ঋণ শোধ করা গেলেও মায়ের ঋণ শোধ করা যায় না। কেন? মা এমন একটা বস্তু, সন্তানকে সবাই ফেলে দিলেও মা কখনো সন্তানকে ফেলতে পারে না। একটা সন্তানের দায়ে কত মায়ের প্রাণ চলে যায়। যখন গর্ভে সন্তান আসে, মা রাত জেগে বসে থাকে, খেতে পারে না, ঘুমোতে পারে না,
সন্তানের যদি অসুখ হয়, মা ভগবানের চরণে কেঁদে কেঁদে বলে, হে ভগবান তুমি আমার সন্তানকে রক্ষা করো। একটু সাউন্ডটা তোলো ভাই। ও মা, এত কথা বললে পারে তো কীর্তন এখানে শেষ করে দিতে হবে। একেতে এত গরম, আরো তোমরা দিচ্ছ। হরি বল। এই মা, এত কথা কিসের গো? এত কথা বললে তো হবে না, গন্ডগোল হয়ে যাচ্ছে সব। হরি বল, হরি বল। ঘুরবা একবার সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই মায়েদের জন্য একটা গান আমি করবই। কেন, এ জগতে মায়ের মতো আপন কেউ হয় না। যার মা নাই জগতে তার কেউ নাই। দেখবেন মায়ের মতো দরদি কেউ নাই জগতে। তাই গানের ভাষায় বলছি, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, মায়া দয়াবতী দরদিনী মা। আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, সেই গেল পিতায়া ফিরে এলো না। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, সেই গেল পিতায়ার ফিরে এলো না। ও মাতা কত কষ্ট করিয়া জঠরেতে ধরিয়া, ও মাতা কত কষ্ট করিয়া জঠরেতে ধরিয়া, সেই মাকে কেউ ব্যথা দিও না। দয়াবতী দরদিনী মা, মায়া মা দয়াবতী দরদিনী মা। ওহো মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, মায়া আমার দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। আমার মায়ের গুণার বলবো কত,
যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। আমার মায়ের গুণারে বলবো কত, যদি বলি বছর শত তবু না ফুরায় আমার মায়ের বর্ণনা। ওই আবার কত কষ্ট করিয়া জঠরেতে ধরিয়া, আবার কত কষ্ট করিয়া জঠরেতে ধরিয়া, সেই মাকে কেউ ব্যথা দিও না, দয়াবতী দরদিনী মা, মায়া আমার দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের কি ফোঁটা দুধের দিন শোধাবে না কোনো দিন, আকি ফোঁটা দুধের দিন শোধাবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হায় আমার মা, দয়াবতী দরদিনী মা। এই জগতে মায়ের থেকে আপন কেউ নাই, তাই আপনারা যতদিন মা বেঁচে আছে মায়ের অবহেলা করবেন না, বাবার অবহেলা করবেন না, কারণ মা বাবা হারিয়ে গেলে আর তুমি জগতে পাবে না। তাই তুমি শিব কালী যাই পুজো করো না কেন, আগে নিজের মা বাবাকে পুজো করো, তোমার জনম ধন্য হয়ে যাবে, তোমার গোবিন্দকে প্রায় এমনিতেই হবে। তাই গোবিন্দ আমার রাধা বলে ধ্বনি করলেন, কেমন করে দেখুন, ওগো রাধা রাধা বলি কানাই পুরল মোহনে বাসে, রাধা রাধা বলি কানাই পুরল মোহনে বাসি, রাধা রাধা বলি কানাই পুরল মোহনে বাসে, রাধা রাধা বলি কানাই পুরল মোহনে বাসে, চিরাধিকার করেনি তাহা প্রবেশিল আসে, চিরাধিকার করবে তাহা প্রবেশিল আসে, শুনি ধ্বনি শুভধ্বনি অধীর হইয়া, শুনি ধ্বনি সুবাদনি অধীর হইয়া, শুনি ধ্বনি শুভধ্বনি অধীর হইয়া, শুনি ধ্বনি সুবাদনি অধীর হইয়া, মধুরে ভেটিতে গেল আপনার দেয়া, মধুরে ভেটিতে গেলে আপনার হেয়া, মধুরে ভেটিতে গেল আপনার দেয়া, মধুরে ভেটিতে গেলে আপনার দেয়া, বলি অমনি ধ্বনি চলিল রে, অমনি ধ্বনি চলিল বলি অমনি ধ্বনি চলিল ওই রে, অমনি ধ্বনি চলিল ওই বধূ দর্শনে যাবে বলে অমনি ধ্বনি চলিল রে। গঙ্গা যমুনার আশা পুরাবে বলে অমনি ধ্বনি চলিল রে। রাধারানী আমার যোগমায় আমাকে স্মরণ করে শাশুড়ি ননদীর কাছ থেকে অনুমতি নিয়ে আজকে কি করেছে, সখীগণদের সঙ্গে নিয়ে পঞ্চরসের পসরা সাজিয়ে নিয়ে তিনি চলেছে কোথায়, নাকি গোবিন্দ দর্শন করবে বলে যমুনাতে। যমুনার ঘাটে এসে বুড়িমাইকে ডেকে বলছে, বুড়িমাই ও বুড়িমাই, নাবিক কোথায়, মাঝি কই, এ ঘাটে পার হতে গেলে তো একটা নৌকার দরকার। তখন রাধারানীকে আমার ললিতা দেখিয়ে বলছে, সখী ওই দেখ বহু দূরে, ওই যে বহু দূরে একখানি নৌকা দেখা যাচ্ছে, বহু দূরে খালি তোরি দেখা যায় রে, বহু দূরে খালি তোরি দেখা যায় রে, বহু দূরে খালি কি সুন্দর তা রানী খানি
সুন্দর তার রানী খানি ছেয়া দেখিলা প্রাণ সাজনি তরি আগেবার ডোবে আগেবার ভাসে আগেবার ডোবে আগেবার ভাসে ওঠ জব নাই রে মোহর রে কানি তোরি দেখা যায় রে মোহর রে কানি সখী ওই দেখ বহু দূরে একখানি তরি দেখা যায় তাই রাধারানী আমারে ডাকছে ও মাঝি ও মাঝি নাবিক আমাদের পার করে দাও। তখন গোবিন্দ আমার বললেন দাঁড়াও গোয়ালিনী আমি তরিটা নিয়ে তীরে আসি। তাই গোবিন্দ আমার যখন তরিটা নিয়ে ধীরে 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 বাইতে বাইতে তীরে এলেন রাধারানী আমার গোবিন্দকে দেখে বলছে ও বুড়িমাই এই কি ঘাটে রনে ও বাবা এই কি ঘাটের রে এই কি ঘাটের রে কোথা হতে আসি দিল দর্শন 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 নবীন নাগরণে অগনবি নাগর রে অগনবি নাবি কোনে নবি নাবি কোনে এই কি ঘাটের রে বুড়িমাই এই কি ঘাটের নাবিক এ কি আমাদের পার করবে? বুড়িমাই আমার বলছে হ্যাঁ ও বুড়িমাই আমার কি দেখে মনে হয় এই নাবিকের স্বভাব ভালো না, আমরা এই ঘাটে পার হব না, চলো আমরা অন্য ঘাটে যাই। তখন রাধারানী আমার বুড়িমাইকে ডেকে ডেকে বলছে দেখো বুড়িমাই কেমন হাসিতে হাসিতে গীতয়া লাপিছে হাসিতে হাসিতে গীতয়া লাপিছে হাসিতে হাসিতে গীতয়া লাপিছে হাসিতে হাসিতে গীতয়া লাপিছে দোলাইছে রাঙায়াখি আগা ধুলাইছে রাঙায়াকি আগা ধুলাইছে রাঙায়াকি ধুলাইছে রাঙায়াকি ধুলাইছে রাঙায়া এ বুড়িমাই অন্য ঘাটে চলো না অন্য ঘাটে চলো না বুড়িমাই অন্য ঘাটে চলো না ও গো মারাই অন্য ঘাটে চলো না এ ঘাটে পার হব না অন্য ঘাটে চলো ও গো এ ঘাটে পার হব না অন্য ঘাটে চলো না বুড়িমাই এ ঘাটে পার হব না অন্য ঘাটে চলো না। কেন? এই নাবিকের স্বভাব মনে হয় ভালো না। বুড়িমাই আমার বলছে সন্ধ্যা ধে এই নাবিক ছাড়া আর কোনো নাবিক নাই, এই ঘাটেই পার হতে হবে, যে ঘাটেই যাস না কেন এই নাবিক ছাড়া আর কোনো নাবিক নাই। তখন সখীগণ আমার বলছে শোনো নাবিক তোমার নৌকাতে পার হতে গেলে কত পারের কড়ি দিতে হবে? তখন গোবিন্দ আমার বলছে শোনো পারের কড়ি 16 আনা, 16 আনা না দিলে পার হওয়া যাবে না। তখন সখীগণ আমার বলছে শোনো শোনো আমরা 16 আনা দেব না, সব সখী মিলে আমরা কত দেব জানো? বলি 1 আনা দিব কড়ি আর করে দাও তাড়াতাড়ি, এক আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি 1 আনা দিব কড়ি পার করে দাও তাড়াতাড়ি, এক আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি যাব মোরা মথুরা বাজারে, আগা যাব মারা মথুরা বাজারে গো যাব মোরা মথুরা বাজারে। আগা যাব মারা মথুরা বাজারে গোবিন্দ আমার বলছে আমি একা নাই পারে করে না, আমি একা নাই পার করি না একা নাই পারে করে না, আমি একা নাই পার করি না সদাই থাকি দুজনা একা নাই পারে করে না। ওগো সদাই থাকি দুজনা একা নাই পার করি না আমি একা নাই পার করি না। কেন? সদাই থাকি দুইজনা আমরা একা নাই পার করি না। তখন সখীগণ আমার বলছে আমরা তাহলে 2 আনা দেব। গোবিন্দ আমার বলছে আমি 2 আনায় পার করি না, তাহলে 2 টানায় পড়ে যাব।
তখন সখীগণ আমার বলছে বেশ বেশ তাহলে 3 আনা দেব। গোবিন্দ আমার বললেন 3 আনায় পার করি না, তাহলে 30 বৎস পিছে ছাড়ে না। সখীগণ আমার বলছে তাহলে 4 আনা দেব। গোবিন্দ আমার বললেন হে সখী 4 আনা দিলে পারে চতুর্বর্গে ফল বলে না। তখন সখীগণ আমার বলছে বেশ বেশ গোবিন্দ তাহলে আমরা 5 আনা দেব। গোবিন্দ আমার বললেন আমি 5 আনায় পার করি না, 5 আনায় পার করলে পঞ্চভূতে বসে থাকে না। সখীগণ আমার এবার বললেন বেশ বেশ গোবিন্দ তাহলে কি করবো জানো? বলি 6 আনা দিব করি, পার করে দাও তাড়াতাড়ি। 6 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি, 6 আনা দিব করি পার করে দাও তাড়াতাড়ি। কথায় কথা বেলা বয়ে যায়, আরে ছলা করো না, ছলা করো না, বলি আরে ছলা করো না, বলি আরে ছলা করো না, তাড়াতাড়ি পার করে দাও আরে ছলা করো না, তাড়াতাড়ি পার করে দাও আর ছলা করো না, বলি তাড়াতাড়ি পার করে দাও আরে ছলা করো ওগো না। তাড়াতাড়ি পার করে দাও আর ছলা করো না। যাবো মোরা মথুরা বাজারে, যাব মোরা মথুরা বাজারে, যাবো মোরা মথুরা বাজারে। সখীগণ আমার বলছেন 6 আনা দিব। গোবিন্দ আমার বলছে 6 আনাতে পার করি না, তাহলে ষড়রিপু বসে থাকে না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। তখন সখীগণ আমার বলছে তাহলে 7 আনা দেব। গোবিন্দ আমার বললেন 7 আনা দিলে পারে 7 সমুদ্র পাড়ি দেওয়া যাবে না। তখন সখীগণ আমার বলছে তাহলে আমরা ধুলি দেব, 8 আনা দেব, তুমি পার করে দাও। তখন গোবিন্দ আমার বলছে আমি ধুলি মাখি না, আধুলি মাখি না, ধুলি মাখি না, আমি আধুলি মাখি না, ওই ভক্ত পদ ধুলি ছাড়া ধুলি মাখি না, ওই ভক্ত পাদ ধুলি বিনা ধুলি মাখি না, আমি ধুলি মাখি না ভক্ত পদ ধুলি ছাড়া। তখন সখীগণ আমার বলছে 9 আনা দিব। গোবিন্দ আমার বললেন আমি 9 আনায় পার করি না, আমি মাঝি 9 আনা, আমি মাঝি বহুদিনের পুরানা। তখন সখীগণ আমার বলছে তাহলে 10 আনা দিব। গোবিন্দ আমার বলছে 10 আনা দিলে পারে 10 ইন্দ্রিয় বসে থাকে না। ও সখী তোমরা যখন 10 আনা দিতে পারছো তাহলে 10-এর সঙ্গে 6 মিলিয়ে এখানে 16 আনা মানে কি মা? 5টা কাম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5 আর 5 10, আর 6টা ষড়রিপু। এই 10 আর 6 16, এই 16 আনা। অর্থাৎ যদি কেউ দীক্ষা শিক্ষা নিয়ে গুরুচরণে দেহ মন সমর্পণ করে দিয়ে যদি গোবিন্দ গৌর বলে কাঁদতে পারে, গোবিন্দ চরণে সব সমর্পণ করতে দিতে পারে, তারই 16 আনা দান করা হয়ে যায়। সখীগণ আমার বললেন হে গোবিন্দ তাহলে সবাই আমরা 16 আনা হলাম, এবার তুমি আমাদের পার করে দাও। তাই গোবিন্দ আমার এবার সখীদেরকে নৌকায় তুলে পার করছে। কিন্তু গোবিন্দ আমার মনে মনে ভাবছে আজকে তো যমুনার মনোবাসনা পূর্ণ করতে হবে, তাহলে রাধারানীকে নিয়ে আমার জলকেলি করতে হবে, এই নৌকাটা ডুবাতে হবে, না হলে তো রাধাকৃষ্ণের যুগল চরণ যমুনা পাবে না, আর যমুনা উদ্ধারও হবে না। তাই গোবিন্দ আমার আজকে ছলা করে মনে মনে পবনদেবকে স্মরণ করলেন। পবনদেব আমার জোরে জোরে বাতাস করতে লাগলেন, আর যমুনা জোরে জোরে ঢেউ খেলতে লাগলেন রাধা গোবিন্দের চরণে পাবে বলে। যখন গোবিন্দ আমার নৌকাখানি টলাচ্ছে, সখীগণ আমার বলছে হে গোবিন্দ, এমন করে নৌকা টলছে বোধহয় ঝড় বৃষ্টি হবে, গগনে কালো মেঘ হয়েছে, তুমি তড়া করে আমাদের পার করে দাও। কেন জানো? আমরা সাঁতার দিতে জানি না, সাঁতার দিতে জানি না, সাঁতার দিতে জানি না, আমরা সাঁতার দিতে জানি না, তড়া করে পারে করে দাও, সাঁতার দিতে জানি না, আমাদের তারা করে পার করে দাও, সাঁতার দিতে জানি না, তড়া করে পারে করে দাও, সাঁতার দিতে জানি না, তারা করে পার করে দাও, সাঁতার দিতে জানি না। আমরা সাঁতার দিতে জানি না, তড়া করে আমাদের পার করে দাও। এবার গোবিন্দ আমার যমুনার মনোবাসনা পূর্ণ করবে বলে আজকে তিনি নৌকাখানি টলাতে লাগলেন। নিজের করের মুরুলি দ্বারা নৌকাখানা ছিদ্র করে দিল। নৌকার ভিতরে যখন জল ঢুকে গেল আর ঝড় বৃষ্টি হচ্ছে, তখন নৌকাখানি যখন ডুবে গেল, সখীরা আমার কৃষ্ণ কৃষ্ণ বলে সাঁতার কেটে তীরে উঠলেন। কিন্তু রাধারানী আমার মনে মনে ভাবে আমি তো সাঁতারে দিতে জানি না, তবে এই নাবিক এই মাঝি তো সাঁতার দিতে জানে, আমি যদি মাঝিকে জড়িয়ে ধরি তাহলে মাঝি আমাকে পার করে দেবে। তাই এই জগৎ সংসারে
যারা গোবিন্দরূপী মাঝিকে আশ্রয় করেছে তারা কিন্তু অনায়াসে ভবসিন্ধু পার হয়ে গেছে। তাই যখন নৌকাখানি ডুবে গেল, এবার রাধারানী আমার কি করেছে, গোবিন্দকে জড়িয়ে ধরেছে। কেমন করে দেখো, ওগো নাবিক নাবিক বলি জড়াইয়া ধরিল, 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 যমুনার বক্ষ মাঝে মিলন হইল, যমুনার বক্ষ মাঝে মিলন হইল, আবার যমুনার বক্ষ মাঝে মিলন হইল, যমুনার বক্ষ মাঝে মিলন হইল, বলি রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন বলি হইল, রাধা কৃষ্ণের মিলন হলো, রাধা কৃষ্ণের মিলন হইল, বলি যমুনা দেখো চরণে পেল রাধা কৃষ্ণের মিলন হলো, যমুনা দেখো চরণ বলি পেল, বদনে ভরে হরি বলো, দেখো চরণ পেল, জনমে ভরে হরি বলো, যমুনা দেখো চরণ পেল, রাধা কৃষ্ণের যুগল হলো, রাধা কৃষ্ণ যুগল হল, রাধা কৃষ্ণ যুগল হল, যমুনার বক্ষ মাঝে রাধা কৃষ্ণের যুগল হলো, যমুনা আমার রাধা কৃষ্ণের চরণ পেল, যমুনার জনম ধন্য হলো, যমুনা স্বর্গে চলে গেল, যমুনার মনোবাসনা পূর্ণ হলো, নৌকা বিলাস লীলা সমাপ্ত হলো। এইবার রাধা কৃষ্ণের যুগল হয়ে সখীগণ আমার কি করেছে দেখুন, তীরে উঠে রাধা কৃষ্ণকে শুকনো বসন পরিয়ে তারা তীরে এবারে যুগল মিলন দর্শন করছে। রাধা কৃষ্ণ রাধা প্রাণ কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে জীবের, জীবনে মরণে জীবের গতি নাহিও যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কালিন্দীর কুলে পেলি কমলের রত্নবেদীর পরে কালিন্দীর কুলে পেলি কমলের রত্নবেদীর পরে সমগণী অঙ্গে নমজ চন্দনের গন্ধ, ছাওয়ারের আবাসনা হরিব মুখ চন্দ্র, গাথিয়া মালতীর মালা দেব দুহার গলে, বদনে তুলিয়া দিব কর্পূর গাঙ্গুলি, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, ললিতাবি শাখায় যত সখী বৃন্দে অগয় করিব সেবা চরণ বিন্দে, ললিতাবি শাখায় যত সখী বৃন্দে অগয় করিব সেবা চরণ বিন্দে, শ্রীকৃষ্ণ জয় নন্দ প্রভু দাসের দাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাসে, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাসে, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ